সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই যে আজকে এই অনুষ্ঠানে যখন পাগড়ি দেওয়া হবে, তখন এখানেও অনেক মানুষেরই মনে মনে একটা কামনা হবে যে আমার ছেলেটা যদি কিনা হাফেজ হইত তাহলে কতই না ভালো হতো। এরকম আশা আকাঙ্ক্ষা হয় কি হয় না? আরেকটা আশা আকাঙ্ক্ষা হয়, আমি যদি হাফেজ হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এরকম আশা আকাঙ্ক্ষা মানুষ করে। এমনকি এক ভাই আমাকে বলছেন, যখন নাকি এই ছাত্রদেরকে দেখি তখন আমার মনটা বলে, আল্লাহ যদি কিনা আমার সেই শৈশবকালটা বা এই শিশুকালটা আল্লাহ ফিরিয়ে দিতেন তাহলে আমার নতুন করে সাজাতাম। আমাকে বলছে, এই গতকালকেই আমাকে বলছে, ওদেরকে দেখলেই মনে হয় যে ওদের জীবনটা কত সুন্দর, আবার ওরা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। তো আমাকে যদি আল্লাহ আবার এই জীবনটাকে নতুন করে সাজানোর তৌফিক দান করতো তাহলে ওদের সাথে করতাম। এই আফসোস মানুষ করে কি করে না? এই আফসোস মানুষ কখন করে? যখন মানুষ খেলায় খেলায় হারিয়ে ফেলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে মিন আইয়ি শাইইন খালাকা। হে মানুষ, তোমরা কি চিন্তা করো না তোমাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিন নুতফা। তোমাদেরকে নুতফা থেকে, একেবারে কেমন পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আরেক জায়গায় আল্লাহ বললেন তোমাদের উপর দিয়ে একটা সময় এমন অতিবাহিত হয়েছে, উল্লেখযোগ্য বস্তু বলতে তুমি কিছু ছিলে না। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মানুষ এমন একটা সময় অতিবাহিত করেছে, উল্লেখযোগ্য বস্তু বলতে সে কিছুই ছিল না। তো সেখান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, এটা স্মরণ করে দিলেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে আমি এই মানুষকে সৃষ্টি করে, মানব এবং দানবকে সৃষ্টি করে আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, কোনটা ভালো পথ আর কোনটা কি খারাপ পথ। এই জ্ঞান এই পথ আমি আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছি। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তো এই মানুষকে সৃষ্টি করে তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। একটু সাউন্ড কমে দাও, ভালো হয়ে যাবে। এই যে কেমন জানি আওয়াজ করতেছে। তো আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, কোনটা ভালো পথ, কোনটা মন্দ পথ, এবং কোনটা সোজা পথ, কোনটা বাঁকা পথ, কোনটা ভালো এবং মন্দ, এই পথ আমি দেখে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরপরে আমি তাকে স্বাধীনতা দিয়েছি, ছেড়ে দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে শুকরিয়া আদায় করবে, শুকরগুজার বান্দা হবে, আর নয়তো সে কাফুরা, সে কুফরি করবে, অকৃতজ্ঞ বান্দা হবে। বিষয়টা এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আচ্ছা, আমি প্রশ্ন করি, আমার পূর্বে যে বক্তা আলোচনা করলো, আপনারা কি সবাই বুঝতে পারেন নাই? এই কথাগুলো কি ভালো ছিল না মন্দ ছিল? মন্দ ছিল? ভালো ছিল, তাই না? ভালো ভালো কথা তিনি কোরআন থেকে বলেছেন, তিনি হাদিস থেকে বলেছেন। এগুলো যে ভালো ছিল, এ ব্যাপারে এই ভালো ভালো কথাগুলো, এগুলো ভালো কথা, এগুলো অটোমেটিক্যালি যারা এখানে আসে নাই, দূরের থেকে শুনতেছে, তারাও বলবে। কি বলো, ঠিক না? তো এই জ্ঞানটা দান করেছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন।
তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। 7টি আয়াতের মধ্যে আল্লাহ কসম করে তারপরে এই আয়াতটি বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই ছাত্র ভাইরা পড়ো, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, মানুষের কসম খেয়েছেন। এরপরে এই মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার কসম করেছেন, মানে আল্লাহ নিজের কসম করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বড় বড় সৃষ্টি মাখলুকের কসম করে তিনি একটি কথা বললেন, সেটা কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ জ্ঞান দান করেছেন। কথাটা এত সত্য, মানে কথাটা মানে এত বাস্তব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে গিয়ে 7টা আয়াতের মধ্যে তিনি কসম খেয়েছেন। এগুলো ছিল তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা হিসেবে তিনি তার মাখলুকের বড় বড় মাখলুকের কি করেন? তিনি কসম করতে পারেন, কিন্তু মাখলুক আল্লাহ ব্যতীত অন্য কারো কসম কাটতে পারবে না। যদি কেউ কসম কাটে মানে করে কসম কাটে অথবা কসম খায়, তাহলে কার কসম খাবে? আল্লাহ। কার কসম? আল্লাহ। মানুষ চন্দ্রের কসম, সূর্যের কসম, মানুষের কসম, এই চোখের কসম, মাথার কসম, সন্তানের কসম, এগুলো মানুষ খেতে পারবে না। মানুষ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেতে পারবে। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে এই যে ভালো মন্দের জ্ঞান প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করেছেন, আর এটা আল্লাহ 7টা আয়াতের মধ্যে কসম খেয়ে এরপরে তিনি বলছেন যে আমি মানুষকে কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা ভালো এবং কোনটা মন্দ, এই জ্ঞান আমি তাকে দান করেছি। আমি মানুষের মধ্যে ইলহাম দিয়েছি। কিন্তু মানুষ কি করে? সে পৃথিবীতে ভালোভাবে থাকার জন্যে, ভালোভাবে মানে চলার জন্যে সে ভালো মন্দ আর বিচার করে না। যে কোনো মূল্যে খারাপ হোক আর মন্দ হোক সে উপার্জন করতে থাকে। সেটা সৎ হোক আর অসৎ হোক, সে কি করে? দুনিয়া কামাই করতে থাকে। সে জানে এটা মন্দ। আচ্ছা, আবার আমি এই মাহফিলের সম্পর্কে প্রশ্ন করি। আজকে যারা হাফেজ হইল, আজকে যারা হাফেজ হয়েছে, এই প্রত্যেকটা হাফেজ তার পরিবারের জন্য এটা ভালো না মন্দ? বলো বলো, ভালো না মন্দ? এটা ওই পরিবারের জন্য কল্যাণ না কল্যাণ? সে নিজের জন্য কল্যাণ বয়ে আনবে, সে পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে, এবং সে সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে, সে এই পৃথিবীর জন্য কল্যাণ বয়ে আনবে। সে পুরোটাই কল্যাণ, পুরোটাই ভালো, সে পুরোটাই কি আল্লাহ পাকের পক্ষ থেকে এই পৃথিবীতে সে একটা ভালোর মধ্যে থাকলো। জি জি জি। তো আমি যে কথা বলতে চাচ্ছি, এটা যে ভালো, এটা যাদের ছেলে পেলে বড় হয়ে গেছে সে কিন্তু পরে বুঝলো। যখন নাকি তার ছেলে 7 বছর বয়স ছিল, 8 বছর বয়স ছিল, সে কিন্তু বুঝে নাই, না সরি, সে কিন্তু তখনও বুঝেছে এই হাফেজ হওয়াটা, এটা কি আলেম হওয়াটা, এটা ভালো না মন্দ, এটা কি তখন সে বুঝছে কি বুঝে নাই? সবাই কথা বলে, সবাই সে বুঝে নাই, কিন্তু সে কিন্তু ভর্তি করে নাই। আলেম হইলে যে ভালো এই কথাটা সে কিন্তু তখনও বুঝতো। আলেম হইলে যে সে পরিবার এবং দেশের জন্য কল্যাণ বয়ে আনবে, দিনের জন্য কল্যাণ বয়ে আনবে, এটা কিন্তু সে বুঝতো। তখন কিন্তু সে কি করে নাই? গ্রহণ করে নাই। নিজের ব্যাপারে তো সিদ্ধান্ত সে নিতে পারে না, তাই না? তার বাবা
তার দাদা, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু ভালো মন্দ তার দাদা এবং তার বাবা যেমন বুঝতো তিনিও গ্রহণ করে নাই। এবং যেই মানুষটা আজকে বুঝতে পারলো যার ছেলে হাফেজ হইল, যার ছেলে আজকে হাফেজ হয়েছে, মেয়ে হাফেজ হয়েছে, এটা যে ভালো, সেও কিন্তু তার ছেলে মেয়ে যখন ওই বয়স ছিল তখন সে বুঝতো, কিন্তু সেটা গ্রহণ করে নাই। এরপরে সে কি করে? এখন আফসোস করে, আমার সন্তানকে যদি হাফেজ বানাইতাম তাইলে কতই না ভালো হতো, আমি যদি হাফেজ হতে পারতাম তাইলে কতই না ভালো হতো, এই লাইনে থাকলে আমার কতই না ভালো হইতো। এই কথাগুলো মানুষ বলে, আফসোস করে। এই সমস্ত মানুষের আফসোসের শেষ নাই, ওরা মরার পরেও আফসোস করে এবং করবে, ওরা মৃত্যুর পরেও আফসোস করে এবং করবে। ভাইয়ের আমার, মায়ের আমার, যারা আজকে তাদের সন্তানদেরকে নিজেরা আলেম হতে পারে নাই, হাফেজ হতে পারে নাই, কিন্তু সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করিয়ে আলেম বানাচ্ছে, হাফেজ বানাচ্ছে, যারা দ্বীনের লাইনে শিক্ষা দিয়ে সন্তানদেরকে এই কল্যাণের মধ্যে রাখতেছে, তাদের আফসোস করতে হবে না। তারা দুনিয়াতে আফসোস করবে না, পরকালেও আফসোস করবে না। যারা নিজেরা পড়ে নাই, সন্তানদেরকে পড়ায় নাই, নাতিকেও ভর্তি করায় নাই, তারা ইহকালে আফসোস করবে, মরার পরেও তারা আফসোস করবে, তাদের আফসোসের আর শেষ নাই। যে নাকি জানে, যে নাকি বুঝে, সেই তো মানে, যে জানে না, যে বুঝে না, সে তো মানে না। ঠিক আছে না? জানলে তো মানবে, জানার পরে বুঝলে তো সে আমল করবে। সুতরাং সে এই পথেই চলে না, যেই পথে চললে সে জানবে এবং বুঝবে। সেই জন্য তাকে আফসোস করতে হবে। শুধু তাই না, সে আবার আফসোস করবে এবং বলবে, আগারে ওই যে বললাম, এখন অনেক মানুষ আফসোস করবে, আজকেও আফসোস করবে, যদি আমার সেই শিশু বয়সটা ফিরে আসতো তাহলে আমি মাদ্রাসায় ভর্তি হইতাম, কোরআন পড়তাম, ওদের মতো হাফেজ হওয়ার চেষ্টা করতাম। আজকেও আফসোস করবে মানুষ, অনেকে আফসোস করবে, ভালো ভালো মানুষ আফসোস করবে। এই আফসোসটা যদি কিনা ভালো মানুষ হয়, তার জন্য কল্যাণ বয়ে আনবে। এই আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? ভালো পথে রাখবেন, হেদায়েতের পথে রাখবেন। আর যারা এই পথে শুধু আফসোস করবে দেখে কিন্তু এই পথে চলেও না, আসেও না, তাদের আফসোস ইহকালে এবং পরকালে। বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নবীকে, ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া লাকুনা মিনাল মুমিনিন। হে নবী, আপনি যদি তাদেরকে সেই সময়ের অবস্থাটি দেখতেন, কোন সময়ে? আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, আপনি যদি দেখতেন সেই সময়ের অবস্থা তাদের, কাদের? ওই যে যারা দুনিয়াতে আফসোস করলো, নিজেও আলেম হইল না, আফসোস করলো, এই পথেও আসলো না, আবার যখন কারো কল্যাণ দেখলো আফসোস করলো। এই যে হাফেজ হইতেছে আজকে ছেলেরা মেয়েরা, আফসোস করলো, নিজের সন্তানকেও ভর্তি করলো না, নাতিকেও ভর্তি করলো না, এই পথেও চললো না, তাদেরকে যখন জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। এই দুনিয়ায় ভালো, এই যে কল্যাণ বুঝার পরেও যখন নাকি সে আমল করলো না, এই কারণে যখন সে জাহান্নামে যখন তাকে দাঁড় করানো হবে, তখন এই কিনারার মধ্যে তাদের অবস্থাটা কেমন হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন একে চিত্রায়িত করেছেন সূরা আনআমের ২৭ নম্বর আয়াতের মধ্যে চিত্রায়িত করেছেন এই আয়াতটা। জি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এভাবেই তারা তখন বলবে, নুরাদ্দু ওয়ালা নু ইয়া লাইতানা, হায় আফসোস। তখন আবার আফসোস করবে, একদম নিজে আলেম হতে পারে নাই, এই পথে চলে নাই, আবার সন্তানদেরকে
আলেম বানায় নাই, এই পথে চালায় নাই, এই পথে কখনোই সে চলে নাই, ইসলাম মানে নাই। যখন এই কারণে সে জাহান্নামের কিনারায় গেল, তখন সে আবার সে আফসোস করতে লাগলো, যে তখন বলতেছে ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, যদি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দিতেন। ওর আফসোস কি জানেন? সে এখন বলতেছে, তখন বলতো কি, যদি হাফেজ হইতে পারতাম তাহলে কতই না ভালো হইতো, আলেম হইতে পারতাম তাহলে কতই না ভালো হইতো, যদি এই পথে চলতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। সে চলতো না। আবার যখন কাউকে হাফেজ হইতে দেখলো, আলেম হইতে দেখলো, এবং এই পথে চলার কারণে তার উন্নতি হইল, তখনও সে আফসোস করে, কিন্তু এই পথে চলে না। এই কারণে সে আবার মরার পরেও সে আফসোস করে, যখন দেখলো যে পরিণাম তো ভয়াবহ, অত্যন্ত কঠিন পরিণাম, তখন সে আফসোস করে বলে, মহান আল্লাহ যদি আমাকে আবার পৃথিবীতে প্রেরণ করত, তাহলে কি করতাম? তাহলে আবার আমি ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এই পথ যে কল্যাণ আমরা কিভাবে জানলাম? এটা কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, উলামায়ে কেরামের কাছ থেকে আমরা জেনেছি। কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, এবং উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা পড়ে পড়ে শুনে শুনে জেনেছি, তাই না? কি বলেন, ঠিক না? সুতরাং তারা বলবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে তোমার এই আয়াতকে আমরা অস্বীকার করতাম না। মানুষ ভালো মন্দ বুঝে, কিন্তু ভালোটাকে মানুষ অ্যাভয়েড করে। মানুষ সৎপথ বুঝে, অসৎ পথ বুঝে, কিন্তু সৎ পথটাকে অ্যাভয়েড করে, অসৎ পথটাকে গ্রহণ করে। মানুষ হারাম বুঝে, হালাল বুঝে, কিন্তু মানুষ হারাম গ্রহণ করে, হালালকে বর্জন করে। সুতরাং তখন তারা বলবে বিআয়াতি রাব্বিনা, শুধু তাই নয়, তারা বলে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, একেবারে পাক্কা মুমিন হয়ে যেতাম। যদি আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দিত, তাহলে কোরআনের এই আয়াতকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম না, এটা বিশ্বাস করতাম। আমরা জানতাম যে এটা ভালো, কিন্তু গ্রহণ করি নাই। হালাল হারাম আমরা জানতাম, হারামটা মন্দ, হালালটা কল্যাণ ভালো, কিন্তু আমরা গ্রহণ করি নাই, হারামটাই গ্রহণ করেছি। সুতরাং আবার যদি আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেয়, এইবার আর ভুল করব না, ভুল যা করেছি আগেই করেছি, এইবার আমরা আর ভুল করব না। কিন্তু আফসোস, সেই দিন আপনার এই সংশোধন কোনো কাজে আসবে না। ওয়ানাকুনা মিনাল মুমিনিন, অর্থাৎ তারা মুমিন ছিল না, এই জন্য তারা বলে আবার আমি পাক্কা মুমিন হইয়া এই পরকালে আবার আসতাম, পাক্কা মুমিন হয়ে আসতাম। তারা তখন বলবে, কেন এখন কি মুমিন হওয়া যায় না? বলেন বলেন, এখন কি মুমিন হওয়া যায় না? সুতরাং এখন মুমিন হতে হবে। মরার আগেই আপনাকে কি হতে হবে? মুমিন হতে হবে। মরার পরে ঈমান আনলে কাজ হবে না।